আর আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গতকালকে যে মুহূর্তে পুরকর্মীরা তারা যখন খুলছিলেন এই বোর্ড সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। এবং গতকাল আমরা দেখেছিলাম দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ক্যামাক স্ট্রিট চত্বর, ক্যামাক স্ট্রিটের অফিস, এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। বিরোধী রাজনৈতিক দলকে কোনো শাসক দল এত ভয় পায় বলে স্বাধীন ভারতে আমরা কোনোদিন দেখিনি। মুখ্যমন্ত্রীর কোনো মাথা ব্যথা নেই এবং একটাই লক্ষ্য, তৃণমূলকে উৎখাত করো, তৃণমূলকে শেষ করো। আপনি কি করে তৃণমূলকে শেষ করবেন? আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আপনি আবার খুলবেন, আমি আবার লাগাবো। প্রিভিলেজও যারা আমাদের ধাক্কাধাক্কি করেছে আমরা সেটা নিয়ে স্পিকারকেও চিঠি দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে ছবি দেখাচ্ছি একটার পর একটা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে কি চ্যালেঞ্জ ছুড়েছিলেন সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর এই মুহূর্তে দেখুন আপনাদেরকে গতকালকে ছবি দেখাচ্ছি যখন পুরকর্মীরা এই ব্যানার খুলে ফেলছিলেন সেই মুহূর্তে ছবিটা আপনারা একবার দেখুন। আরো একবার দেখাচ্ছি, গতকালকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ক্যামাক স্ট্রিটের অফিস। এই মুহূর্তে তিনটে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। গতকালকে ব্যানার খোলা হয়েছিল, বিলবোর্ড খোলা হয়েছিল, যেটা অবৈধ পুরকর্মীরা বলেছিলেন, এবং খোলার পর আবারও সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে ব্যানার টাঙানো হয়, কিন্তু আজ সকালে সেটা আবার খুলে ফেলা হয়। তিনটে উইন্ডোর মাধ্যমে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সংসদ না গুন্ডা, নিজেকে অক্ষয় কুমার ভাবছেন অভিষেক। অভিষেকের পাশে থাকা ব্যক্তি নিজেকে সুনীল শেট্টি ভাবছেন। ক্যামাক স্ট্রিটের ধুন্ধুমার প্রসঙ্গে অভিষেককে নিশানা সুকান্ত মজুমদারের। নিয়ম মেনেই বেআইনি বিলবোর্ড ভেঙেছে পুরসভা, চোরের মায়ের বড় গলা, তোপ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটে যে অফিস আছে সেই অফিসের বিলবোর্ডটি বেআইনি, এবং তার জন্য কর্পোরেশন, কলকাতা পৌরসভা তাদেরকে নোটিশ দিয়ে জানিয়েছে। কর্পোরেশন সেই বিলবোর্ড খুলতে যায় নিয়ম অনুসারে, কারণ বেআইনি নির্মাণ কর্পোরেশনের খুলে ফেলা উচিত বা ভেঙে ফেলা উচিত। কিন্তু যেভাবে প্রথমে কর্পোরেশনের লোকেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাদেরকে বাধা দিলেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, কিন্তু সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি? আর ওই পাশে যে ওই ছন্ডা মার্কা লোকটা আছে সে কি নিজেকে সুনীল শেট্টি মনে করছে? যদি মনে করে তাহলে তো মুশকিল, তাহলে পুলিশকে তো ব্যবস্থা নিতে হবে এদের প্রতি। এবং যেভাবে বেআইনি কারবার করেছেন এবং বেআইনি কারবার করার পর সেটা নিয়ে আরও বেশি আবার দাদাগিরি মারছেন। মানে হিন্দিতে একটা কথা আছে, চোরি চোরিকে ওপর সিনা চোরি, তো সেটাই তো করছেন, চোরের মায়ের বড় গলা। বিরোধী রাজনৈতিক দলকে সংঘাতে জল গড়াচ্ছে আদালতে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন আজ এ বিষয়ে মামলা করার জন্য মেনশন করা যাবে। সংঘাতে জল এবারে গড়াচ্ছে আদালতে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন আজ এই বিষয়ে মামলা করার জন্য মেনশন করা যাবে। সংঘাতে জল গড়াচ্ছে এবারে আদালতে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, কি আপডেট? গতকাল যেরকম ভাবে ঘটনাটি ঘটেছে এবং যা যা সামনে এসেছে তারপর পরেই দ্রুত শুনানি চেয়ে আবেদন করা হয়েছে কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আইনজীবী অর্ক কুমার নাগ তিনি একটি ইমেল মারফত কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে আজকে এই মামলা মেনশন করা যাবে, অর্থাৎ আজকে সকাল 10:30টার সময় এই মামলার উল্লেখ করবেন গতকাল কি কি হয়েছিল এবং কেন এই ধরনের আলাদা করে হঠাৎ করে পুলিশ এসে এই ক্যামাক স্ট্রিটের অফিসে এসেছিল সেই নিয়ে তারা প্রশ্ন তুলবেন। যদি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনে করেন যে আজই এর শুনানি হবে, সেক্ষেত্রে তারা শুনানি করবেন, অথবা মামলা দায়ের করে আসারও কথা বলা হতে পারে।
আজকে সকাল 10:30টার সময়তেই প্রথমেই এই মামলা হ্যাঁ মেনশন করবেন বলে আমাদের কাছে সূত্রের খবর। ধন্যবাদ তোমাকে। আমরা এটা নিয়ে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থাশীল। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যত দূর যাওয়ার আমরা যাব। যে পুলিশ আধিকারিকরা, অফিসাররা ক্রিমিনাল ট্রেসপাসিং করে প্রাইভেট প্রপার্টিতে ঢুকে গায়ের জোরে তাণ্ডব লীলা চালিয়েছেন, একটারও চাকরি থাকবে না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যত দূর আমাদের যেতে হয় আমরা যাব। আইন সবার জন্যই সমান, পুলিশ কোনো পরিবারের নয়। পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেককে নিশানা দিলীপ ঘোষ। জমিদারি চলবে না, আগামী দিনে আরো বুঝবেন তো পঞ্চায়েত মন্ত্রী। অভিষেক ব্যানার্জিরা বুঝতে পারছেন না যে সরকার পাল্টেছে, পরিবেশ পাল্টেছে, প্রশাসন পাল্টেছে। এখানে কোনো একটা পরিবারবাদ বা কারো মনমর্জি চলবে না। আইন সবার জন্য সমান, আর পুলিশ সেটাই করে দেখাচ্ছে। প্রশাসন তার কাজ করছে, পুলিশ কি বিজেপি নাকি? ওরা পুলিশ প্রশাসনকে টিএমসি করেছিল, আমরা তা করবো না। সবাইকে হাত খুলে দিয়েছি, আইন মেনে সবাই কাজ করছে। আপনারাও আইন মানুন, তাহলে সমস্যা হবে না। আপনি ভাবছেন আপনার জমিদারি, ওটা তো চলতে পারে না। পুরো ফ্রি হ্যান্ড, পুলিশ সেভাবেই কাজ করছে, বুঝতে পারছেন এবং আগামী দিন আরও বুঝতে পারবেন। 21শে জুলাইয়ের পর আজ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও তৃণমূলের 2 শিবিরের শক্তি পরীক্ষা। আদালতের নির্দেশে ক্যাথিড্রাল রোডে সভা, কালীঘাট শিবিরে রানী রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি ঋতব্রত শিবির। জোড়া সভা ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে। মঞ্চ বাঁধা, পতাকা লাগানো, ব্যানার হোর্ডিং ঠিক করা সহ বক্তা ঠিক করা নিয়ে আগের রাতে কাজ এগিয়ে রেখেছে দুপক্ষই। বিড়লা তারামণ্ডলীর সামনে রাত জেগে মমতাপন্থী শিবির। রানী রাসমণি রোডের দায়িত্বে সুদীপ রাহার সঙ্গে কয়েকজন ছাত্র। শক্তি প্রদর্শনের লড়াই এটা নয়, মঞ্চ প্রস্তুত হচ্ছে এবং বেলা 12টার থেকে আমাদের এখানে জমায়েতটা শুরু হবে এবং ছাত্রছাত্রীরা এখানে থাকবেন। ছাত্রমুখ, ছাত্রীমুখ, বাংলার কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যা দাবি দাওয়া, সেই দাবি দাওয়া নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং সারা রাত জেগে ছাত্রছাত্রীরা কিন্তু এখানে রয়েছেন। সুতরাং ছাত্রছাত্রীদের যা সামর্থ্য, কোটি কোটি টাকা নেই, স্পন্সর করার লোক নেই, এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট নেই, নিজেদের যথাসাধ্য যতটুকু আমরা পারছি সেই সাধ্য মতো আমরা চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। 21শে জুলাইও আমরা দেখেছি যে জোর করে কারা করতে গেলেন মেয়র রোড, সব রকম বিজেপি এবং সরকারের সাপোর্ট নিয়ে প্লাস্টিকের চেয়ারগুলো বরাদ্দ করে। আর ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা জনজোয়ারে উপচে গেছিল। তো বলে আমরা আদালতকে 100 বার সম্মান করি, আবার জনতার আদালতকেও সমানভাবে শ্রদ্ধা করি। বাকিটা কোর্ট বলেছেন, আমাদের দল এবং ছাত্র শাখা দেখবে। আগে ওরা খোঁজ নিয়ে দেখো কতজন ছাত্র টিএমসির সঙ্গে আছে। যে পার্টির ভবিষ্যৎ নাই, ছাত্ররা তার সঙ্গে নিজের ভবিষ্যৎকে যুক্ত করবে। সেজন্য এইসব মক ফাইট চলবে, এত কোনো চর্চার বিষয় নাই। সরকার এত সুন্দর কাজ করছে, আপনি খালি প্রশংসা করেন, সেটাও খারাপ হবে। সেই জন্য কিছু টেস্ট চেঞ্জ করার জন্য খবর তৈরি হবে, কারো লাভ হবে না।